হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম আরও একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরে কেন স্টার্টারের প্রয়োজন হয়। আর স্টার্টার তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে এই ভিডিওতে বিশেষভাবে আমরা জানবো যে স্টার ডেল্টা স্টার্টারটা কিভাবে কাজ করে এবং কিভাবে স্টার ডেল্টা স্টার্টারের কানেকশন দিতে হয়। তো মোটরের ধারাবাহিকতায় এটা আমার চতুর্থ ভিডিও। এর আগে 3টা ভিডিও রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বিশেষ করে ইন্ডাকশন মোটরের যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে সহজ হবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা ইন্ডাকশন মোটর সম্পর্কে একটু জেনে নিব। আর যারা আমার ইন্ডাকশন মোটরের ভিডিওটা দেখেছেন তারা আশা করি ভালো বুঝতে পারবেন। তো ইন্ডাকশন মোটর সেম একটা ট্রান্সফরমারের মতো। ট্রান্সফরমারে যেমন প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলের ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে ইএমএফ আবিষ্ট হয় এবং কারেন্ট প্রবাহিত হয়, ঠিক একইভাবে 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটর থেকে রোটরে ইএমএফ আবিষ্ট হয় এবং কারেন্ট প্রবাহিত হয়। তবে ইন্ডাকশন মোটরের রোটর কয়েল কন্ডাক্টর বার দ্বারা শর্ট করা থাকে, ফলে যখন সেখানে কারেন্ট প্রবাহিত হয় তখন ট্রান্সফরমারের সেকেন্ডারিতে শর্ট সার্কিটে যেরকম আচরণ করে ঠিক তেমনটা আচরণ করে, যার ফলে যখন স্টেটরে পূর্ণ ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তখন রোটরে কোনো ব্যাক ইএমএফ থাকে না। আর রোটর যেহেতু শর্ট করা থাকে, যার কারণে স্বাভাবিকের চাইতে প্রায় 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট প্রবাহিত হয়। আর এই বেশি কারেন্ট প্রবাহের ফলে ইন্ডাকশন মোটরের কয়েল জ্বলে যেতে পারে বা মোটরটি পুড়ে যেতে পারে। তো মূলত এই দুর্ঘটনা থেকে সেফ রাখার জন্য স্টেটার ব্যবহার করা হয়। তবে স্টেটার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে সবচাইতে বহুল ব্যবহৃত স্টেটার সেটা হচ্ছে স্টার ডেল্টা স্টার্টার। এছাড়াও রয়েছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, অটো ট্রান্সফরমার এবং সফট স্টার্টার। তো এই ভিডিওতে শুধু আমরা জানবো স্টার ডেল্টা স্টার্টার সম্পর্কে। তো স্টার ডেল্টা স্টার্টার নিয়ে কথা বলার আগে আমরা একটা মোটরের স্টারে কিভাবে কানেকশন করতে হয় আর ডেল্টায় কিভাবে কানেকশন করতে হয়, অর্থাৎ স্টার ডেল্টা কানেকশনটা একটু দেখে নিব। তারপরে আমরা স্টার ডেল্টা স্টার্টার নিয়ে কথা বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরে কানেকশন দেওয়ার পয়েন্টে, মানে যেখানে কানেকশান দিতে হবে সেখানে এরকম 6টা পয়েন্ট পেয়ে যাব, যেখানে এক পাশে থাকবে সবগুলো ওয়াইন্ডিংয়ের, মানে 3টা ওয়াইন্ডিংয়েরই প্রথম প্রান্ত এবং আরেক পাশে থাকবে দ্বিতীয় প্রান্ত। এরকম থাকতে পারে যে U1 V1 W1 এবং সেকেন্ড প্রান্ত থাকতে পারে E2 W2 U2। তো এখন এখানে যদি স্টার কানেকশান দিতে যাই তাহলে আমরা স্টার কানেকশানটা একটু দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা ওয়াইন্ডিং বা 3টা কয়েল, প্রত্যেকটা কয়েলেরই 2টা প্রান্ত। যেমন এই কয়েলের এক প্রান্তের নাম হচ্ছে U1, আরেক প্রান্তের নাম U2, এবং এ কয়েলের এক প্রান্তের নাম হচ্ছে V1, আরেক প্রান্তের নাম হচ্ছে V2, এবং একইভাবে এ কয়েলের আরেক প্রান্তের নাম হচ্ছে W1, আরেক প্রান্তের নাম W2। তো স্টার কানেকশানের ক্ষেত্রে সবগুলা কয়েলের, মানে 3টা কয়েলেরই সেকেন্ড প্রান্ত শর্ট করে দিতে হবে এক জায়গায়। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল কানেকশন। তো নিউট্রালটা ট্রান্সফরমারের ক্ষেত্রে, এখানে মোটরের ক্ষেত্রে নিউট্রালের প্রয়োজন নাই। তো যাই হোক, এখানে সেকেন্ড প্রান্তটা শর্ট থাকবে এবং বাকি যে 3টা প্রান্ত থাকলো, মানে 3টা ওয়াইন্ডিংয়েরই যে একটা করে প্রান্ত, 3টার সাথে 3টা ফেজ কানেক্ট করে দিলে স্টার কানেক্ট হয়ে গেল। তো এখন আমরা যদি মোটরের এই কানেক্টরটা খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক পাশেই সবগুলা ওয়াইন্ডিংয়ের সেকেন্ড প্রান্ত দেওয়া আছে। তার মানে এই 3টা যদি আমরা শর্ট করে দিই আর এই 3টার সাথে 3টা ফেজ দিয়ে দিলেই এটা আমাদের স্টার কানেকশন হয়ে গেল। এবার দেখব ডেল্টা কানেকশনটা। তো ডেল্টা কানেকশনের ক্ষেত্রে একটা ওয়াইন্ডিংয়ের শুরু প্রান্ত এবং আরেকটা ওয়াইন্ডিংয়ের শেষের প্রান্ত এভাবে যুক্ত থাকবে। যেমন এই ওয়াইন্ডিংটা যদি দেখি তাহলে এর শুরুর প্রান্ত হচ্ছে U1 এবং শেষের প্রান্ত হচ্ছে U2, এবং তার সাথে যুক্ত আছে আরেকটা ওয়াইন্ডিংয়ের প্রথম প্রান্ত W1, এবং W2 মানে ওই ওয়াইন্ডিংয়ের সেকেন্ড প্রান্ত আবার যুক্ত আছে আরেক ওয়াইন্ডিংয়ের প্রথম প্রান্তের সাথে V1 এর সাথে, আর V1 এর সেকেন্ড প্রান্ত V2 আবার যুক্ত আছে ওই প্রথম ওয়াইন্ডিংয়ের বা প্রথম কয়েলের প্রথম প্রান্তের সাথে। তাহলে এখানে আমরা 3টা সংযোগ প্রান্ত পেয়ে গেলাম। এখন এই 3টা সংযোগ প্রান্ত থেকে 3টা ফেজ সাপ্লাই দিয়ে দিলে হয়ে গেল ডেল্টা কানেকশান। এখন মোটরের এই 6টা টার্মিনাল যদি আমরা ফলো করি তাহলে ওইখানে আমরা দেখলাম যে একটা শুরুর প্রান্ত আর একটা শেষের প্রান্ত এইভাবে যুক্ত থাকবে। তাহলে এখানে যদি U1 প্রথম প্রান্ত হয় তাহলে U1 এর সাথে আরেকটা সেকেন্ড প্রান্ত থাকবে, তাহলে V2 এটা হচ্ছে আরেকটা কয়েলের সেকেন্ড প্রান্ত, তাহলে এই দুটো শর্ট করে দিতে হবে। আর এখানে আছে V1, এখানে আছে W2, তার মানে এটা হচ্ছে এই যে V2 এখানে আছে, এই V2 এরই হচ্ছে প্রথম প্রান্ত এখানে, তাহলে এই প্রথম প্রান্তের সাথে W2 এটা হচ্ছে সেকেন্ড প্রান্ত আরেকটা কয়েলের, এই দুটো শর্ট করে দিলাম। এবং একইভাবে এখানে W2 হলে এখানে W1 প্রান্তটা রয়েছে এবং W1 এর সাথে আবার
ওই যে এই পাশে U1 এর সাথে যুক্ত করেছিলাম ওটারই সেকেন্ড প্রান্তটা এখানে রয়েছে। তাহলে W1 U2 শর্ট করে দিতে হবে। তাহলে এখানে আমরা 3টা পয়েন্ট পেয়ে গেলাম। এবং 3 পয়েন্টের সাথে 3টা ফেজ সাপ্লাই দিয়ে দিলেই এটা হয়ে গেল ডেল্টা কানেকশান। তো স্টার কানেকশানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের চাইতে বেশি থাকে। এখানে ফেজ ভোল্টেজটা হচ্ছে ফেজ আর নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ সেটা, আর লাইন ভোল্টেজ যেটা সেটা হচ্ছে দুইটা ফেজের মধ্যে যে ভোল্টেজটা সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। তো স্টার কানেকশানের ক্ষেত্রে লাইন ভোল্টেজটা বেশি থাকে এবং ফেজ ভোল্টেজটা এখানে কম থাকে, এবং লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট দুটাই সমান থাকে। আর ডেল্টা কানেকশানের ক্ষেত্রে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ দুটাই সমান থাকে, কিন্তু এখানে শুধু লাইন কারেন্টটা বেড়ে যায় এবং ফেজ কারেন্টটা কমে যায়। যার কারণে যদি একটা মোটরে ডেল্টা কানেকশান দেওয়া থাকে তখন মোটর চাইলেই ডেল্টা কানেকশান থেকে প্রচুর পরিমাণে কারেন্ট নিতে পারে, যেহেতু রোটর কয়েলটা শর্ট করা থাকে সেহেতু। তো স্বাভাবিকের তুলনায় প্রায় 5-7 গুণ বেশি কারেন্ট চলে যেতে পারে ডেল্টা কানেকশানের মাধ্যমে। আর স্টার কানেকশানে যেহেতু ভোল্টেজ কম বেশি হয় আর ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সমান থাকে, যার কারণে ডেল্টার তুলনায় প্রায় 5-7 গুণ কম কারেন্ট প্রবাহিত হয়। ফলে মোটর রানিং করার জন্য স্টারে এবং পরবর্তীতে ডেল্টাতে সংযোগ দেওয়া হয়। তো মূলত স্টার ডেল্টা স্টার্টারটা এই জন্যই ব্যবহার করা হয় যে প্রথমে স্টার দিয়ে মোটরটা রান করানো হয় যাতে সেখানে কম কারেন্ট প্রবাহিত হয়, এবং পরবর্তীতে মোটরটা যখন 40-50% স্পিডে চলে আসে, ঘোরা শুরু করে, তখন পরবর্তীতে সেটাকে ডেল্টা কানেকশানে দেওয়া হয়। তো আমরা এবার দেখব যে স্টার ডেল্টা স্টার্টারের কানেকশানটা কিভাবে দিতে হয়। তো প্রথমেই আমরা 3টা ফেজ একটা সার্কিট ব্রেকারে নিব, এমসিবি সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারটা নির্ভর করবে আমাদের মোটরের উপর, যে আমরা কত হর্স পাওয়ারের মোটর ব্যবহার করছি, সে অনুযায়ী তত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার সেখানে ইউজ করতে হবে। আর আরেকটা কথা, স্টার ডেল্টা স্টার্টার সাধারণত 5 হর্স পাওয়ারের উপরের মোটর হলে সেক্ষেত্রে প্রয়োজন হয়, আর 5 হর্স পাওয়ারের নিচের মোটর হলে সেটা নর্মাল কানেকশানে বা ডেল্টা কানেকশানে চালানো যায় বা স্টার কানেকশানেই চালানো যায়। তবে 5 হর্স পাওয়ারের উপরে হলে সেখানে স্টার ডেল্টা স্টার্টারের প্রয়োজন হয়। তো আমরা 3 ফেজ নিলাম একটা সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকার থেকে সেই 3 ফেজ ডাইরেক্ট নিব একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে, যেটাকে আমরা বলবো মেন ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে তো আমরা জানি যে ম্যাগনেটিক কন্ডাক্টরের মেন 3টা পয়েন্ট থাকবে বা 3টা ফেজের জন্য, আর এটা দুই পাশে 2টা পয়েন্ট থাকে, একটা হচ্ছে নর্মালি ক্লোজ আর একটা হচ্ছে নর্মালি ওপেনে থাকে। আর এর হচ্ছে 220 ভোল্টেজের একটা সাপ্লাই কয়েল থাকে যেটার মাধ্যমে কন্ডাক্টর অন অফ হয়। তো যাই হোক, সার্কিট ব্রেকার থেকে 3টা ফেজ নেওয়ার পরে 3 ফেজ ডাইরেক্ট চলে যাবে আমাদের মোটরে। 3 কয়েলের প্রথম প্রান্তের সাথে এই 3 টার্মিনাল বা 3টা ফেজ যুক্ত হয়ে যাবে। এবার সার্কিট ব্রেকার থেকে ওই 3টা ফেজই আবার আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে চলে যাবে, যেটা হচ্ছে ডেল্টা কন্ডাক্টর, এবং সেই কন্ডাক্টরের আউটপুট থেকে 3টা ফেজ চলে যাবে মোটরের ওয়াইন্ডিংগুলোর সেকেন্ড টার্মিনালগুলোতে। ডেল্টা যখন এই দিক দিয়ে নিব তখন আমরা দেখব যে ডেল্টার 3 ফেজ আমাদের ওই যে মেন কন্ট্যাক্টের ফেজের সাথে মিলছে কিনা। যেহেতু মেন কন্ট্যাক্টের ফেজ আমরা এখানে U1 এর সাথে রেড ফেজ দিয়েছি, তাহলে আমাদের ডেল্টা কন্ডাক্টর থেকেও রেড ফেজ যেটা বের হবে সেটা ওই U2 এর সাথে দিতে হবে। যেহেতু ডেল্টা কানেকশন দিতে গেলে এখানে U1 V2 শর্ট করতে হবে, U1 W2 শর্ট করতে হবে এবং W1 U2 শর্ট করতে হবে। তাহলে শর্ট করে সেখানে একটা ফেজ সাপ্লাই দিতে হবে, তাহলে একই ফেজের সেখানে প্রয়োজন হচ্ছে। তো U1 এ আমরা যে ফেজটা দিব U2 তে সেই ফেজটাই দিব, V1 এ যে ফেজটা দিব W2 তে সেই ফেজটা দিব, এবং W1 এ যে ফেজটা দিব U2 তে সেই ফেজটা দিব। তারপরে হচ্ছে স্টারটা খুবই সহজ। এই যে প্রত্যেকটা কয়েলের সেকেন্ড প্রান্ত 3টা ডাইরেক্ট নিয়ে চলে যাব স্টার কন্ডাক্টরে, সেখানে নিয়ে যাওয়ার পরে আউটপুট থেকে 3টাকে শর্ট করে দিতে হবে। তো এবার কিভাবে কাজ করবে, প্রথমে আমরা যে স্টারে দিব সেটা কিভাবে দিব। তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটা রিলে। তো তার জন্য আমরা এই রিলেটা ব্যবহার করব। এটা একটা হচ্ছে 5 পিনের টাইমার রিলে। এই রিলের 2টা পয়েন্ট হচ্ছে নিউট্রাল আর ফেজ বা 220 ভোল্টের কয়েল টার্মিনাল, যেটার মাধ্যমে রিলেটা কাজ করে। তো নর্মালি বাকি থাকছে আর 3টার মধ্যে একটা হচ্ছে কমন, যেখানে আমাদের ফেজ সাপ্লাইটা দেওয়া থাকবে, আর 2টা হচ্ছে একটা হচ্ছে নর্মালি ক্লোজ আর একটা হচ্ছে নর্মালি ওপেন। এই যে এটা ক্লোজ আর এটা হচ্ছে ওপেন। তো যেটা যখন কয়েলে সাপ্লাই দেওয়া হবে তখন ক্লোজটা ওপেন হয়ে যাবে আর ওপেনটা ক্লোজ হয়ে যাবে। তো রিলে নিয়ে আমার চ্যানেলে যেরকম ভিডিও নাই, এবং পরবর্তীতে আশা করি ভিডিও দেখতে পাবেন, রিলে নিয়ে আমি ভিডিও বানাবো। তো টাইমার রিলের কাজ হচ্ছে স্টার থেকে ডেল্টাতে কানেকশন দেওয়া। আমরা জানি যে একটা ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করতে গেলে সেখানে কয়েল সাপ্লাই দিতে হয় 220 ভোল্টেজের। তো যখন 220 ভোল্টেজের কয়েল সাপ্লাইটা দেবো সেটাই আমরা কন্ট্রোল করব রিলের মাধ্যমে। তো মূলত মেন কন্ডাক্টর যেটা, সেটা তো হচ্ছে ডাইরেক্ট আমরা যে অন অফের জন্য সুইচ ব্যবহার করব, যেমন এখানে যে পুশ সুইচটা দেখতে পাচ্ছি সেখান থেকে ডাইরেক্ট একটা ফেজ আর ডাইরেক্ট নিউট্রাল দিয়ে দিলেই হয়, যেহেতু সেখানে আমাদের কোনো ঝামেলা নাই। আমাদের ঝামেলাটা হচ্ছে স্টারে আর ডেল্টায়, যে প্রথমে আমাদের স্টারে চালাতে হবে, পরবর্তীতে আমাদের ডেল্টাতে চালাতে হবে। তাহলে প্রথমে যদি স্টারে চালাতে হয় তাহলে আমরা রিলের সেটা জানলাম যে
কমনে সাপ্লাই দেওয়া থাকবে ফেজটা এবং আউটপুটে থাকবে নর্মালি ক্লোজ আর নর্মালি ওপেন। তো নর্মালি ক্লোজ যেটা সেটা আমরা দিয়ে রাখবো স্টারের কয়েলে, সেটা দিয়ে রাখবো আমরা স্টার কন্ডাক্টরের কয়েলের সাথে, যাতে নর্মাল অবস্থায় পুশ সুইচটা অন করলেই স্টার কন্ডাক্টরটা অন হয়ে যায়, যার ফলে প্রত্যেকটা কয়েলের সেকেন্ড প্রান্তগুলো শর্ট হয়ে যাবে এবং সেটা স্টারে চলা শুরু করবে। আর রিলেতে টাইম সেট করা থাকবে, সাপোজ যে সেখানে একটা 5 সেকেন্ডের টাইম দেওয়া থাকলো যে 5 সেকেন্ড পরে আমরা ডেল্টাতে চালাতে চাচ্ছি, তখন ওই যে রিলের নর্মালি ওপেন পয়েন্টে আমরা ডেল্টার কন্ডাক্টরের কয়েলের সাথে সাপ্লাই দিয়ে রেখেছি। তো 5 সেকেন্ড পরে কি হবে, যে নর্মালি ক্লোজ যেটা দিয়ে রেখেছিলাম স্টার কন্ডাক্টরের সাথে সে পয়েন্টটা ওপেন হয়ে যাবে, আর যেটা নর্মালি ওপেন পয়েন্ট ছিল সেটা ক্লোজ হয়ে যাবে। ফলে ডেল্টা কন্ডাক্টরটা অন হয়ে যাবে। ডেল্টা কন্ডাক্টরটা অন হয়ে গেলে মোটর ডেল্টাতে চলা শুরু করবে এবং স্টারটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের আয়োজনে। আশা করি একটু হলেও বুঝেছেন বা একটু হলেও উপকার হয়েছে। তো যদি একটু হলেও উপকার হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দিবেন যাতে আমারও একটু আগ্রহ বাড়ে এই ধরনের ভিডিও বানানোর। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।